মই বৰ্তমান উপস্থিত আছোঁ কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ বিধানসভা সমষ্টিৰ গোবিন্দপুৰ অঞ্চলত। আৰু এই গোবিন্দপুৰ অঞ্চলত বৰাক নৈৰ খহনীয়াই এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। আৰু মই যিটো স্থানত উপস্থিত আছোঁ, এই স্থানত এখন বিদ্যালয় আছিলে। এই বিদ্যালয়খন এতিয়া সম্পূৰ্ণৰূপে বৰাক নৈৰ বুকুত বিলীন হৈছে। আৰু আপোনালোকে দেখি আছে, ইয়াতে খহনীয়াই এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। ইয়াতে এখন বিদ্যালয় আছিলে, বিদ্যালয়খনৰ নাম হৈছে ইষ্ট গোবিন্দপুৰ ইষ্ট এম ই স্কুল। আৰু এই বিদ্যালয়খন ইয়াতে আছিলে। এই যিটো স্থান আপোনালোকে দেখি আছে, এই স্থানতে এই বিদ্যালয়খন আছিলে। আৰু এই বিদ্যালয়খন বৰ্তমান সম্পূৰ্ণৰূপে বৰাক নৈৰ বুকুত বিলীন হৈছে। ফলত ইয়াতে অস্থায়ীভাৱে আপোনালোকে দেখি আছে, এয়া মোৰ সতীৰ্থক অনুৰোধ কৰিম সন্মুখৰ অলপ দৃশ্য দেখুৱাৰ কাৰণে। ইয়াতে আপোনালোকে দেখি আছে, এইদৰে অস্থায়ীভাৱে ইয়াতে পাঠদান চলি আছে। নৈৰ পাৰত এইদৰে অস্থায়ীভাৱে ইয়াতে ৰুম বনাই ইয়াতে শিক্ষকসকলে পাঠদান কৰাই আছে ছাত্ৰ ছাত্ৰীসকলক। আৰু এই বিদ্যালয়খন বিগত কেইবা বছৰ ধৰি খহনীয়াৰ কবলত পৰিছিল। আৰু বৰ্তমান এই বিদ্যালয়খন সম্পূৰ্ণৰূপে বৰাক নৈৰ বুকুত বিলীন হৈছে। ফলত ইয়াতে আপোনালোকে দেখি আছে যে নৈৰ পাৰত এইদৰে অস্থায়ীভাৱে ইয়াতে পাঠদান চলাই গৈছে শিক্ষকসকলে। আৰু ফলত উপযুক্ত যি শিক্ষা আছে, এই শিক্ষাৰ পৰা বঞ্চিত হৈ আছে এই অঞ্চলৰ কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকল। আৰু ইয়াতে এটা বিষয় উল্লেখ কৰিব লাগিব যে এই বিদ্যালয়খন নৈৰ বুকুত বিলীন হোৱাৰ পিছত ইয়াৰে এজন স্থানীয় লোকে নতুন বিদ্যালয় নিৰ্মাণৰ বাবে ভূমি দান কৰিছে। কিন্তু দেখা গৈছে যে শিক্ষা বিভাগৰ হেমাহিৰ বাবে আজিলৈকে এই বিদ্যালয়খন নিৰ্মাণ হোৱা নাই, বা বিদ্যালয়খনৰ বাবে অৰ্থ মঞ্জুৰ কৰা নাই শিক্ষা বিভাগে। ফলত ইয়াৰে স্থানীয় ৰাইজ বা যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, এই ছাত্ৰ ছাত্ৰীৰ অভিভাৱকৰ মাজত এক ক্ষোভৰ সৃষ্টি হৈছে। কিয়নো ইয়াৰে এজন স্থানীয় লোকে ভূমি দান কৰিছে, কিন্তু দেখা গৈছে যে শিক্ষা বিভাগে এতিয়ালৈকে কোনো ধৰণৰ আৰ্থিক সাহায্য কৰা নাই। সেয়েহে এইদৰে এতিয়া বিদ্যালয়খনৰ কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকলক অস্থায়ীভাৱে পাঠদান কৰাই আহিছে বিদ্যালয় কৰ্তৃপক্ষই। মোৰ লগত আছে এই বিদ্যালয় পরিচালনা সমিতির একজন সদস্য, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা, দেখুন, আমাদের এই স্কুলটা স্থাপিত হয়েছে 1960 ইংরেজিতে। তো এই স্কুলের তিনটি ভবন ছিল। লেডিস টয়লেট ছিল, গার্লস টয়লেট ছিল, আমাদের অফিস কক্ষ ছিল। 2019 ইংরেজি হইতে বরাক নদীর করল গ্রাস আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করতেছে। আমরা তখন থেকে বিভাগীয় কর্তৃপক্ষের নিকট সব সময় আমরা যোগাযোগ করে আসতেছি। বিগত 2022 সালের বন্যার পরে আমাদের স্কুলের 2/3 নদীগর্ভে চলে যায়। অতঃপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আপনারা জমির ব্যবস্থা করুন, আমরা বিল্ডিংয়ের ব্যবস্থা করতেছি। অতঃপর আমরা 12 কাঠা জমির ব্যবস্থা করেছি। জমির সমস্ত নথিপত্র কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছি, কিন্তু কোনো কানসার নাই। অতঃপর বিগত 10ই আগস্ট এই স্কুলের যে সামান্য অংশ ছিল, এই অংশটাই নদীগর্ভে চলে গিয়েছে। আমাদের বিও ম্যাডাম এসেছেন, উনি নিজে দেখে গিয়েছেন। আমাদেরকে বলছেন উইথিন 1 উইক, এক সপ্তাহের ভিতরে আপনারা বিল্ডিংয়ের টাকা পাবেন। আমরা নিরুপায় হয়ে এই রাস্তার উপরে টেম্পোরারি শেড নির্মাণ করে শিক্ষাদান অব্যাহত রেখেছি। তারপরে বিগত 12/8/2024 ইংরেজিতে দেখলাম যে 23টা এসিআরে 2,83,84,000 টাকা এই লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের বিভিন্ন স্কুলে বিল্ডিংয়ের জন্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা বহিষ্কৃত, আমাদের স্কুলে 1 টাকাও দেওয়া হয় নাই। এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা এখনও আমাদেরকে বলে যে আমাদের ভুল হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করুন। মানে আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। ওনাদের কথা বিশ্বাস করতে করতে আমরা আজ অসহায়। তাই আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা ডাইরেক্ট আসামের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হব। এছাড়া উপায়ন্তর আর কোনো আছে বলে আমি মনে করি না। হয়, নিশ্চয়কৈ। কিয়নো ইয়াতে দেখা গৈছে যে দীৰ্ঘদিনৰ পৰা এই বিদ্যালয়খন খহনীয়াৰ কবলত আছে, কিন্তু শিক্ষা বিভাগৰ ফালৰ পৰা কোনো গুৰুত্ব দিয়া হোৱা নাই। মোৰ লগত আছে বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক, মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। কি বলবেন? এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব নিয়েছি 2019 সালের 1 জানুয়ারি। তো বিইং এ হেডমাস্টার, একজন প্রধান শিক্ষক হিসাবে আমার দায়িত্ব আছে, এবং আমি মনে করছি যে আমি টোটাল ফেইলার, এবং সেই ব্যর্থতা আমি দায় স্বীকার করে আমি আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি চিন্তা করছি নিজে ব্লক অফিসে আমি অনশন ধর্মঘটে বসবো। হয়, নিশ্চয়কৈ প্ৰধান শিক্ষকে এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে যে শিক্ষক দিৱসৰ দিনা তেওঁ অনশনত বহিব। কিয়নো বিদ্যালয়
বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক উপযুক্ত পাঠদান কৰিব পৰা নাই। তাৰ বাবে নিজে অনশন ধৰ্মঘটৰ বহাৰ এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। আৰু ইয়াতে এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে দীৰ্ঘদিনৰ পৰা এই বিদ্যালয়খন খহনীয়াৰ কবলত পৰিছে আৰু যোৱা কেইদিন পূৰ্বে দেখা গৈছে এই বিদ্যালয়খন সম্পূৰ্ণৰূপে নৈৰ বুকুত বিলীন হৈছে। ফলত ইয়াতে অস্থায়ীভাৱে নৈৰ পাৰত পাঠদান চলি আছে। এই বিদ্যালয়খনৰ প্ৰায় 150 গৰাকী ছাত্ৰ ছাত্ৰীসকলক পাঠদান কৰাই গৈছে শিক্ষাৰ্থীসকলে। কিন্তু ইয়াৰে স্থানীয় এজন ৰাইজে এই বিদ্যালয়খন নতুনকৈ নিৰ্মাণৰ বাবে ভূমি দান কৰিছে, যদিও শিক্ষা বিভাগৰ হেমাহিৰ বাবে আজিলৈকে নিৰ্মাণ হোৱা নাই নতুন ভৱন।